আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে একজন স্টুডেন্টের সাথে পরিচয় করে দিব। তো সে আমাদের এখানে iPhone এর ট্রেনিং করতে আসছে। তো iPhone এর ট্রেনিং করতে এসে সে কি রকম কাজ শিখেছে, কতটুকু শিখেছে এবং কি সে তার সফলতা কতটুকু, ব্যর্থতা কতটুকু সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মোট কথা তার রিভিউটা আমরা আজকে নিব। সে আমাদের এখানে ট্রেনিংটা কিভাবে করেছে এবং কি সে অ্যাকচুয়ালি পারবে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা। প্রথমে আগে আপনার পরিচয়টা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম সিয়াম আর আমার বাসা হচ্ছে চাঁদপুরে। তো সিয়াম সাহেব আপনি এখানে আসার আগে আপনার এক্সপেরিয়েন্স কতটুকু ছিল? এক্সপিরিয়েন্স বলতে আমি অ্যান্ড্রয়েডের কাজ করতাম, কিন্তু আমার অ্যাডভান্স লেভেলের যে ট্রেনিংটা দরকার ছিল আইফোনের, ওইটা আমি আপনাদের এই জায়গা থেকেই পাইছি। এই মুহূর্তে আপনি আমাদের এইখানে ফল ফাইন্ডিং এর উপরে কতটুকু শিখেছেন? ফল ফাইন্ডিং বলতে ফেস আইডি, ফুল শট, গ্রাফিক্স, লাইট, ব্যাটারি বুস্ট, মানে যত রকমের সমস্যা আছে, বেসমেন্ট, ন্যান্ড, সিপিইউ, পাওয়ার আইসি, এ টু জেড যত সমস্যা আছে সবগুলো এখন আমার আপনি ফাইন্ড। স্কেমেটিক কি রিডিং করতে পারেন? ব্লক ডায়াগ্রাম? জি, পারবো। ধরেন আপনাকে একটা গ্রাফিক্স এর সার্কিট দেওয়া হলো যে এটা সুন্দর করে আপনি স্টেপ বাই স্টেপ ফল ফাইন্ডিং করবেন লাইন বাই লাইন। পারবেন? জি, পারবো। ফেস আইডি ফেস আইডিও পারবো। এখন এখন এটা কোনো পারবেন? সমস্যা নাই, ডাজন্ট। 13 14 পারবো, পারবেন? ইনশাল্লাহ। তো এই মুহূর্তে যদি ধরেন আপনার ফোনে স্টোরেজ আইসি বৃদ্ধি করতে হবে তাহলে? নেট বাড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ, স্পেস বাড়াইতে হবে। ওটা করা যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। এখন সবকিছুই মোটামুটি আমার একটা ধারণা। আচ্ছা, সিপিইউ কতটুকু হইছে সিপিইউ? সিপিও ইনশাল্লাহ অনেকটাই হয়ে গেছে বলতে, আমার মডেল যদি বলতে যাই তাহলে আইফোন 6 থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত। এখন যদি আমি আপনাকে 16 এর কোনো সিপিইউ দেই, ওটাও পারা যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। করা যাবে নাকি? কনফিডেন্স হইছে? র‍্যাম? কনফিডেন্স আছে। র্যামের কনফিডেন্সও ইনশাল্লাহ পাওয়া যাবে। iPhone 13 Pro Max এর র‍্যাম দিলাম। করতে পারবেন? ইয়েস, পারবো। সিওর? কনফিডেন্স? 100%। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সামনে একটি ফোন, তাই না? এটা কি কাজ করেছেন আপনি? এটা আমি বলতে ফার্স্টে সিপিইউ রিভল করছি। সিপিইউ রিভল করার পরে পাওয়ার আইসিতে একটু সমস্যা দেখা দিছে, তারপরে রিভল করছি, এখন ওকে আছে। ওকে। সিপিইউ রিভলভ করছিলেন, সিপিইউ রিভলভ করার পরে পাওয়ার আইসিতে একটু সমস্যা দেখা দিয়েছিল। পাওয়ার আইসি রিভলভ করেছেন, তারপরে সলভ হয়েছে, তাই তো? জি। আচ্ছা, এখন আমাদেরকে এটা একটু অন করে দেখাবেন। পাওয়ার সাপ্লাইটা একটু অন করে দেখাবেন। ওয়াও! হয়ে গেছে। তো ওর জন্য একটা ক্ল্যাপস হয়ে যাক। ফিল কেমন লাগছে? ফিল তো ইনশাল্লাহ অনেক ভালো ফিল আসতেছে, কারণ নিজের হাতে সিপিইউ রান করছি। ডেড সেট ফার্স্টে ছিল ডেট অবস্থায়, তো সিপিইউ রিভল করলাম, পাওয়ার আইসি রিভল করলাম, এখন 100% ওকে আছে। ভেরি গুড, ভেরি গুড। তো উম তুমি এই মুহূর্তে আমাদের এখানে ট্রেনিং কমপ্লিট করেছো। ট্রেনিং কমপ্লিট করার পরে তোমার প্ল্যান কি? আমার প্ল্যান বলতে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। কোথায় যাবা? দেশের বাইরে কুয়েত যাওয়ার চিন্তা ভাবনা আছে। কুয়েতে যাবা। কুয়েতে মোবাইল সার্ভিসিং এর কিন্তু হিউজ ডিমান্ড। বুঝতেই পারছেন যারা কুয়েতবাসী আছেন, বিশেষ করে কুয়েতে যারা প্রবাসী আছেন, মোবাইলের কাজ করাতে চান তারা ওর কাছে যেতে পারেন। তো এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে কিছু বলো যে এখানে টিচাররা কতটা অ্যাক্টিভ প্লাস কিভাবে তোমাকে কাজ শিখাইছে এগুলোর কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? এক্সপিরিয়েন্স বলতে এখানে যথেষ্ট আমি আগে পরে কয়েকটা কোচিং সেন্টারে গেছি যাচাই করার জন্য। জাস্ট এটা আমার থেকে বেটার মনে হয়েছে, এই জন্য আমি এই জায়গায় আসছি। আর এই জায়গায় অ্যাডভান্স লেভেলে যে কোর্সটা কমপ্লিট আপনারা পাইবেন গার্জিয়ান। ওকে, এখন তুমি লাস্ট আরেকটা কথা বলো। এখানে যদি কেউ আসতে চায়, তোমার এরিয়া থেকে প্লাস আদার্স কোন এরিয়া থেকে যদি কেউ আসতে চায়, তারা কি এখানে আসতে পারে? মানে আসলে এই ধরনের আছে না তারা তাদের আসার যে রেজাল্টটা সেটা কি পাবে কিনা? 100% পাবে। যে কেউ আসতে পারে? যে কেউ আসতে পারে, সমস্যা নেই। তো ঠিক আছে, তোমার জন্য কংগ্রেটস আর শুভকামনা। ভালো থাকো।